আসসালামাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। বরাবরের মতোই আজকে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দুইটা অঙ্ক বিভিন্ন টেস্ট পরীক্ষায় এবং বোর্ডে বারবারে আসে, সেই দুইটা অঙ্ক নিয়ে না আলোচনা করব। এক নম্বর অঙ্ক হচ্ছে 8, আর একটা অঙ্ক হচ্ছে 24। দুইটি একই স্টাইলের অঙ্ক। নবম দশম শ্রেণী অধ্যায় 13.1-এর আজকে সাততম পর্ব আমাদের ক্লাস চলতেছে, এবং তোমাদের অনেক রিকোয়েস্টের পরে এই চ্যাপ্টারটা নেওয়া হচ্ছে। এই চ্যাপ্টারের মধ্যে এমন দুইটি ক্লু আছে, যে দুইটা ক্লু তুমি যদি আবিষ্কার করতে পারো, তাহলে এই অধ্যায় তোমার কাছে, অর্থাৎ এই দুইটা অঙ্ক তোমার কাছে একদম পানির মতন সহজ হয়ে যাবে। এখন এই দুইটা ক্লুটা কি? এই দুইটা ক্লু আবিষ্কার করার জন্য, অর্থাৎ এই দুইটা ক্লু জানার জন্য তুমি আমাকে 5টা মিনিট সময় দাও। 5টা মিনিটের ভিতরে তোমার কাছে আমি একটা ক্লু দিয়ে দিব, অঙ্কের ভিতরে ক্লুটা থাকবে। তুমি 5 মিনিট পরে এই স্টাইলের যত অঙ্ক বোর্ডে আসছে এবং বিভিন্ন টেস্ট পরীক্ষায় আসছে, তুমি দেখলে একদম সহজ হয়ে যাবে। জাস্ট তোমাকে ক্লুটা আবিষ্কার করার জন্য কিছু সময় এখানে ব্যয় করবা ঠান্ডা মাথায়। তো আলোচনার শুরুতে আমি প্রথমে 24 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব, কারণ এই স্টাইলের অঙ্কটাই সবচেয়ে বেশি আছে। 24 শেষ করে আমরা 8 নম্বরে যাব। প্রথমে দেওয়া আছে কোন সমান্তর দ্বারার এল তম পদ এল স্কয়ার এবং কে তম পদ কে স্কয়ার। ক নম্বর প্রশ্ন, দুইটি সমীকরণ গঠন করো। খ নম্বর প্রশ্ন, এল প্লাস কে তম পদ কত বের করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে প্রথম এল প্লাস কে পদের সমষ্টি এটা। আসো আমরা প্রমাণ শুরু করে দিই। ক, মনে করি 24, মনে করি দ্বারার প্রথম পদ, দ্বারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি। রাইট? আমরা একটা সূত্র জানি না, সুতরাং এনতম পদের সূত্রটা কি আমাদের সবাই অবশ্যই জানো। এটা এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সবাই তো এই জিনিসটা জানো। কার সূত্র এটা? এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। উদ্দীপক দিকে একটু তাকাও দেখি। এল তম পদ কি বলছে? এল তম পদ। সুতরাং আমরা এ এন এর জায়গা এল লিখে দিব। সবাই একটু খেয়াল করো, কার জায়গাতে এল লিখবো? এখানে এন আছে, এন এর জায়গা এল। কেন এল লিখবো? যেহেতু আমাদের এখানে এল আছে, এই জন্য আমরা এখানে এল দিয়ে দিছি। রাইট? এখন এই কথার অর্থটা কি? যেখানে যেখানে এন আছে সেখানে সেখানে এল লিখতে হবে। তাহলে দেখো, এ রে বসে যাবে, প্লাসের প্লাস, ব্র্যাকেটের ব্র্যাকেট, ইভেন এখানে এন আছে বিদায় এখানে এন হয়েছে। তাহলে এখানে এল থাকলে এন এর জাত কি লিখবো আমরা? এল। -1 এর -1 ডি ডি বসে গেছে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। শুধু তুমি এই এন এর জায়গায় এলটা লিখে দিবে, কাজ শেষ। ওকে? সেকেন্ডটার দিকে তাকাও, আরেকটা দেওয়া আছে কে তম পদ। কার মান দেওয়া আছে? কে এর মান। সুতরাং আমরা এখানে লিখবো কে তম পদ সমান কার জায়গা? এ রে বসে গেছে, প্লাসের প্লাস বসে গেছে। এখানে এন আছে বিদায় এখানে এন থাকলে তুমি এখানে এন লেখো, এখানে এল থাকলে তুমি এখানে এল লেখো। তাহলে এখানে কে থাকলে তুমি কি লিখবা? কে লিখবা। -1 এর -1 ডি ডি। আশা করি এই লাইনে কারো কোনো প্রশ্ন নাই। এখন আসো প্রশ্ন মতে বা সত্য অনুসারে তুমি যেটা মন চাই এটা লিখলে ভালো হবে। এখন দেখো, আমাদের এল তম পদ হচ্ছে এটা। আমরা লিখলাম আমাদের এল তম পদ এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি সমান কত? আমাদের এল তম পদ এত, আমরা লিখছি আমাদের এল তম পদ এত। ফার্স্টের এল তম পদ কত আছে খেয়াল করবো দেখি। ফার্স্টে এল তম পদ দেওয়া আছে এল স্কয়ার, আমরা এখানে এল স্কয়ার দিয়ে দিচ্ছি। সবাই আবার একটু শুনো, প্রশ্ন মতে আমরা কখন লিখি? যখন আমাদের একটা কথার সাথে প্রশ্নের একটা কথা মিলে যায় তখন আমরা প্রশ্ন মতে লিখি। আমাদের এল তম পদ হচ্ছে এটা, আমরা এটা লিখছি। প্রশ্নের এল তম পদ আছে এল স্কয়ার, এই কারণে প্রশ্ন মতে লিখি এটা সমান লিখছি এল স্কয়ার। রাইট? এখন
আরেকটা শর্ত আছে, এবং আমাদের কে তম পদ, এটা খেয়াল করো। তাহলে আমরা এখানে কি আছে, এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, আমাদের কে তম পদ এটা। আর প্রশ্নের কে তম পদ কত আছে একটু খেয়াল করো দেখি, কে স্কোয়ার, এখানে আমরা কে স্কোয়ার দিয়ে দিছি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তাহলে আমাদের এলতম পদ হচ্ছে এটা, প্রশ্নের এলতম পদ হচ্ছে এল স্কোয়ার, এই কারণে প্রশ্নের মধ্যে এটা সমান হচ্ছে এল স্কোয়ার। আমাদের কে তম পদ হচ্ছে এটা, আর ওদের কে তম পদ আছে কে স্কোয়ার। বলছে যে দুইটি সমীকরণ গঠন করো। দেখো, সমান চিহ্ন যুক্ত রাশিকে বলা হয় সমীকরণ। আবারও বলছি, সমান চিহ্ন যুক্ত রাশিকে বলা হয় সমীকরণ। দেখো এখানে দুইটা সমীকরণ হয়ে গেছে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তাহলে উদ্দীপকের দুইটা সমীকরণ শেষ, ক নাম্বার এখানে শেষ। এখন আসো খ নাম্বার, এল প্লাস কে তম পদের মান বের করো। আসো আমরা এখান থেকে একটু কাজ করি, কটা মানুষে খ, ক হইতে পায় ক হইতে আমরা কি কি পাইছি, এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কত, এল স্কোয়ার, এবং এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কে স্কোয়ার। আশা করি কার কোনো প্রশ্ন নাই। দেখো আমরা ক থেকে এই দুইটা সমীকরণ পেয়ে গেছি, এই দুইটা সময় আমরা এখানে লিখছি। সবাই বুঝতে পারছো? এখন দেখো ক্লুটা বলছিলাম তোমাদেরকে, ক্লুটা তুমি কি, প্রথম ক্লুটা সম্বন্ধে একটু বলি। প্রথম ক্লুটা তুমি এখানে একদম সহজভাবে এ এবং ডির মান না বের করে তুমি কিভাবে অঙ্কটা সমাধান করতে পারবে সেটাই হচ্ছে মূল ক্লু। এখন আসো আমরা যদি বিয়োগ করি, এখানে বিয়োগ করে দেখো এটা প্লাস হয়ে যাবে কি মাইনাস। তুমি জানো বিয়োগের বেলায় নিচের রাশির চিহ্ন পরিবর্তন হয়, কি বলছিলাম, বিয়োগের বেলায় নিচের রাশির চিহ্ন পরিবর্তন হয়। এটা প্লাস আছে, কি দিবে এখানে, মাইনাস। এটা প্লাস আছে, কি হবে এখানে, মাইনাস। একটা জিনিস মাথায় রাখবা, ব্র্যাকেটের বাহিরের চিহ্ন পরিবর্তন হলে ভিতরের চিহ্ন পরিবর্তন করা যাবে না। অনেকে ভুল করে এখানে মাইনাস দিকে এখানে প্লাস করে দেয়, এটা ভুলও করা যাবে না। কেন করা যাবে না, কারণ আমাদের ব্র্যাকেটের আগে প্লাস আছে, ওই প্লাসটা আমরা মাইনাস করে নিয়েছি। এখানে যদি মাইনাস করে দাও তাহলে ভিতর চিহ্ন পরিবর্তন করতে পারবে না। আশা করি সবাই বুঝতে পারছো। এখন বিয়োগ করো দেখি, এ প্লাসে মাইনাসে গম। এবার দেখো এটা আর এটাকে এক হলো, এখানে এ আসিল, এখানে মাইনাস এ আসিল, দুইটা সেরা এক বিদে দুটোটা চলে গেছে। এখানে এল মাইনাস ওয়ান, এখানে হচ্ছে কে মাইনাস ওয়ান, দুইটা কি এক হয়েছে? যেহেতু এক নয়, তাহলে আমরা কি করব, উপরের পদ থেকে, উপরের পদটা আমরা লিখলাম এল মাইনাস ওয়ান, লিখলাম এল মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এ মাইনাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। সবাই আবার একটু বুঝো, এখানে প্লাস চিহ্ন আছে না, প্লাস চিহ্ন তো প্রথমে দেওয়া লাগে না, তাহলে উপরের পদ লিখলাম, উপরের পদ। এখন তো প্লাস চিহ্ন এটার কাজ নাই, যেহেতু নিচে মাইনাস চিহ্ন চলে আসছে, তাহলে এই মাইনাসটা তুমি লিখবা দ্বিতীয় পদ, রাইট? সমান চিহ্ন দিয়ে দিলাম, আবার এল স্কোয়ার, এখানে মাইনাস কে স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো দেখি, বা এখানে ডি আছে, এখানে তো ডি আছে, একটা ডি কমন নিলাম। সবাই একটু খেয়াল করো, এখানেও ডি আছে, এখানেও ডি আছে, ডি একটা কমন। সবাই কি বুঝতে পারছো? এখন ডি ডি চলে যায়, কি থাকে এখানে, এল মাইনাস ওয়ান মাইনাসে মাইনাস, এখানে তো ডি কমন নিছি আমরা, তাহলে এই ডি কমন মানে তো ভাগ, এই ডি দ্বারা এই পুরোটারে ভাগ করলে এই ডি চলে যায়, কি থাকে, মাইনাস কে, লিখলাম মাইনাস কে, এ মাইনাসে এ মাইনাসে প্লাস ওয়ানের ওয়ান। আর এখানে যদি আমরা একটা সূত্র লিখে দিই, এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে। আমি এখানে এই লাইনটা আবার একটু বলি, অনেক স্টুডেন্ট এখানে আসে একটু দুর্বল হয়ে যাও, অর্থাৎ তোমার মেধা এখানে একটু ক্লাসে শূন্য হয়ে যায়, একটু ভুল করো। আমি একটু দেখা দিচ্ছি, আবার এখানে ডি আছে, এখানেও ডি আছে, আমি একটা ডি কমন নিলাম, এল মাইনাস ওয়ান
মাইনাসের মাইনাস, এ দিয়ে চলে যায়, কে -1 -1 হওয়ার কথা না, কিন্তু এখানের মাইনাস আর এ মাইনাস গুণ করলে কি দেব, প্লাস এল স্কয়ার মাইনাস কে স্কয়ার। তুমি তো একটা সূত্র জানো, সূত্রটা আমি একটু তোমাদের লিখে দেখাচ্ছি এখানে। তুমি যদি লিখতে চাও এখানে লিখতে পারো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একটা সূত্র তুমি জানো, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, রাইট? এই সূত্রটা আমরা ব্যবহার করছি এখানে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখো বা ডি বসে গেছে, ব্রেকেট দিলাম, দেখো দেখি এ +1 আর এ -1 চলে যায়নি, কি থাকে আমাদের, এল মাইনাস কে থাকে। এখানেও কি থাকে, যেটা সেটা দেখে দেখে লিখে দিব আমরা, এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে, রাইট? আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন তুমি উভয় পক্ষ থেকে এই অংশটা বাদ যায়নি, দেখো দেখি কিভাবে, এইখানেও এল মাইনাস কে আছে, এইখানেও এল মাইনাস কে আছে, বাদ। সুতরাং ডি সমান তুমি কি লিখতে পারো, যেটা থাকি যায়, কে থাকে এখানে, এল প্লাস কে। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এ পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে গেছো? কার প্রশ্ন আছে? ধন্যবাদ। যেহেতু কারো প্রশ্ন নাই, এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসবো, আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। খ নাম্বারে এল প্লাস কে তম পদটা বার করবো। সবাই একটা জিনিস জানো, এন তম পদ সমান কি, এন তম পদ সূত্রটা তুমি বলো, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সবাই তো এটা জানো, এটা নিয়ে কারো প্রশ্ন নাই। এখন আমাদের কাছে ওরা কি চাইছে, দেখো দেখি, এল প্লাস কে চাইছে না এখানে, তাহলে আমরা এন এর জায়গাতে লিখবো এল প্লাস কে। খেয়াল করো, এন এর কি লিখবো, এল প্লাস কে তম পদ সমান, এর এ বসে যাইব, প্লাসের প্লাস বসাই দিলাম। দেখো এখানে এন থাকলে তুমি এখানে এন লেখো, এখানে যদি এল থাকতো তুমি এখানে এল লিখতে, অর্থাৎ এইখানে যা থাকে এখানে তা হবে, রাইট? তাহলে এইখানে আমাদের এল প্লাস কে আছে, এখানেও কি হবে তাহলে, এল প্লাস কে -1 এর -1 ইন্টু ডি এর ডি। এই লাইনটা কে কে বুঝলো আবার একটু তাকাও, আমার অঙ্ক জায়গায় আমরা ফিরে এসেছি। খেয়াল করো, এখানে এন থাকলে তুমি এখানে এন লেখো, বাকি কিন্তু হুয়া বসে যায়। এখানে যদি ফি থাকতো, মানে এনের জায়গায় আমরা ফি দিতাম, তাইলে এখানে এনের ফি হতো, অর্থাৎ এইখানে যা হবে এখানে তা হবে, রাইট? তো এখানে আমাদের এল প্লাস কে আমরা প্রশ্ন চাইছে, তাহলে আমরা এখানে এন এর জায়গায় এল প্লাস কে টা বসে দিছি, -1 এর -1 ডি বসে গেছে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন আসো আমাদের শেষ অংশের দিকে একটু তাকাও, যেহেতু আমাদের বোর্ডের জায়গা একটু কম, আমরা একটু উপরের অংশটা, এই অংশটা একটু মুছে, এটা আমরা লাগতেছে না, এখান থেকে একটা সমীকরণ আমরা ব্যবহার করবো, এই জন্য সমীকরণ একটু রাখি দিছি। এখন দেখো সমান সমান নিচের অংশটার কাজ, দেখো কি লিখবে এখানে, এ রে বসে গেছে, প্লাসের প্লাস বসাই দিছি, রাইট? এখানে আমরা এই দুটো একটু সাদা লিখি, এভাবে লিখে দেখো দেখি, এল -1 প্লাস কে ইন্টু ডি, এটা লিখতে পারি। দেখো আমি আবারও বলছি, এ রে বসে গেছে, প্লাসের প্লাস বসাই দিছি, এল লিখলাম, এল -1 এর একটু আগে লিখছি আর প্লাস কে এর একটু পরে লিখছি, রাইট? আবার তাকাও, এল এর এল বসাই দিচ্ছি, -1 এ লিখছি আগে আর প্লাস কে লিখছি পরে, ডি জেনারেশনে বসাই দিচ্ছি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন তাকাও দেখি, এইটাকে কি আমরা এভাবে লিখতে পারি, এ প্লাস এল -1 ইন্টু ডি প্লাস কে ডি। কিভাবে একটু তাকাও, এই ডিটা এটার সাথে গুণ হবে, এই ডিটা এ কে এর সাথে গুণ হবে, রাইট? এটা জেনারেশনে বসা দিলাম। আমি বলতে চাইছিলাম এই ডিটা কাটতে হবে, এল -1 এর সাথে গুণ হবে, দেখো আমরা গুণ আকারে রাখি দিছি, প্লাসের প্লাস বসে গেছে, আবার এই ডিটা কে এর সাথে গুণ হবে, কে ডি, রাইট? এখন তাকাও দেখি এই লাইনটার মান কত, একটু দেখো দেখি, উপরে আমরা কিন্তু মানটা রাখি দিছি, দেখো এইটার এটাকে হুবহু একই না, তাহলে এটার মানটা কত আছে আমাদের, এল স্কয়ার, আমরা এটার জায়গায় এল স্কয়ার লিখে দিতে পারি। কার জায়গায় একটু খেয়াল করে দেখি, এই অংশের জায়গা, এই অংশের জায়গা এই এল স্কয়ার লিখে দিছি, কারণ এই অংশের মানটার দিকে তাকাও, এই অংশের মান কত, এল স্কয়ার, কি চিহ্ন আছে এখানে, প্লাস দিলাম আমরা প্লাস,
কি আছে এখানে কে দিলাম আমরা কে, এখানে দেখো ডি একটা আছে নি, এই ডি এর মানটা আমরা এখানে পাইছি, দেখো ডি সমান কি পাইছি আমরা এল প্লাস কে, আমরা এখানে লিখে দিলাম এল প্লাস কে, রাইট। এই লাইনে কারো প্রশ্ন আছে একটু বলো, আমি আবার একটু বুঝে বলছি। এই অংশের মানটা এর স্কয়ার, আমরা এর স্কয়ার লিখলাম, প্লাসের প্লাস দিলাম, কে এর কে দিলাম, এই ডি এর মানটার দিকে তাকাও, ডি এর মান আমাদের এল প্লাস কে আছে, এই জন্য আমরা এখানে এল প্লাস কে দিলাম, রাইট। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন আমাদের অঙ্ক শেষ, কি লিখবা এল স্কয়ারের এল স্কয়ার, কে দিয়ে এল গুণ করলে কে এল প্লাসে প্লাসে প্লাস, এ কে দিয়ে আবার কে গুণ করলে কি হয় কে স্কয়ার, শেষ। প্রিয় শিক্ষার্থীরা বলো কার কোন জায়গায় সমস্যা থাকলে স্যারকে অবশ্যই এটা জানাবা। আনসার এটাই, এল প্লাস কে তোমার পদ হচ্ছে এটা। আশা করি কার কোনো প্রশ্ন নাই। একদম সেম স্টাইলে আমরা গটা করব, একদম সহজ নিয়মে গ। তুমি মনে করবে এসসি আর কোনো গ সহজ নিয়ম হইতে পারে না। এখন আসো আমরা গ কিভাবে করব, খুবই সহজ, খুবই সিম্পল। তাহলে গটা কি হবে দেখো, গ ক হইতে পাই, ক হইতে পাই, ক হইতে আমরা কি কি পাইছি দেখো দেখি, আমরা পাইছি এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান আমরা পাইছি এল স্কোয়ার, আরেকটা পাইছি এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান আমরা পাইছি কত কে স্কোয়ার, এবং খ হইতে পাই, খ হইতে পাই ডি সমান এল প্লাস কে, রাইট। এই তিনটা মানকে আমরা ব্যবহার করব। এখন প্রশ্নের দিকে তাকাও, প্রথম এল প্লাস কে পদের সমষ্টি, সমষ্টির কথা বলছে, তাহলে আমরা সমষ্টি সূত্রকে ব্যবহার করব। সমষ্টি সূত্র কি সবাই তো জানো, সমান্তরাল সমষ্টি সূত্র এন পদের সমষ্টি, এন পদের সমষ্টি সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই হচ্ছে আমাদের সমষ্টি সূত্র। আবার একটু তাকাও, এন পদের সমষ্টি সূত্র কি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সুতরাং আমাদের কাছে কি চাইছে ওরা, এল প্লাস কে বলছে না, দেখো এদিকে তাকাও এল প্লাস কে, তাহলে আমরা এখানে লিখবো এল প্লাস কে পদের সমষ্টি, এল প্লাস কে পদের সমষ্টি। এই কথাটার মানে কি দেখো দেখি, এখানে এন আছে বিদায়, এখানেও এন হচ্ছে এখানেও এন হচ্ছে, রাইট। তাহলে এখানে এন এর জাত কি লিখছি আমরা এল প্লাস কে, এর মানে কি যেখানে যেখানে এন আছে সেখানে সেখানে এল প্লাস কে হবে। দেখো টু টু বসাই দিলাম নিচে, এই এন এর জাত কি লিখবো এল প্লাস কে, লিখলাম আমরা এল প্লাস কে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এটার কি আমরা এটা দেখো টু এ বসে গেছে, প্লাস এর প্লাস, এই এন এর জায়গা কি লিখবা এল প্লাস কে, লিখলাম আমরা এল প্লাস কে, মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান, ডি এর ডি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। শুধু এন এর জায়গায় আমরা এল প্লাস কে লিখছি, এখানে এন এর জায়গাতে এল প্লাস কে, এখানেও এন এর জায়গাতে এল প্লাস কে, মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান, ডি এর ডি বসে গেছে, রাইট। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন তাকাও দেখি সমান সমান দাও, দুই দুই বসে গেছে, এল প্লাস কে এর এল প্লাস কে বসা দিলাম, ওকে। এখন একটু আমরা একটু কাজ করে একটু দিতে হবে, একটা লাইন আছে, আমি তোমার থিমটা একটু বলতেছি, এইটা হচ্ছে দ্বিতীয় ক্লুটা, এল মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস কে মাইনাস প্লাস এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস ডি, মাইনাস ডি না প্লাস ডি। এখন তুমি প্রশ্ন করবে স্যার এটা কিভাবে লিখছেন, কোনো কথা নাই বার্তা নাই, সোজা একটা থিম বলছি দেখো। প্রথম তুমি ইয়ার লিখবে, লিখছি আমরা ইয়ার, দেখো প্লাস চিহ্ন দিচ্ছি, এবার এটা লিখবা, লিখছি রাইট। এবার এ প্লাস ডিটা লিখবা, মানে সবগুলোকে তুমি যোগ করে দিবে, এটা যোগ এটা যোগ এটা। আবার একটু বলি সবাই মত দিয়ে শুনো, এইটাই ক্লু, বিশাল আকারে একটা অঙ্ক,
মাত্র বছরে 2টা ক্লু বলবো, এই একটা ক্লু দেখো। আমরা এর মান আর ডির মান না বের করে কিভাবে সহজভাবে অঙ্কটা করতেছি দেখো। এই এই অংশ আছে না, এই অংশ লিখছি যোগ, এই অংশ যোগ লিখবা, যোগ এখানে ডি, রাইট? এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার উপরের লাইন কি কি আমরা এভাবে মিলি কিনা, সেটাও তো একটা প্রশ্ন। আসো আমি মিলে দেখাচ্ছি। এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এটাও প্লাস এ, এটাও প্লাস এ, প্লাস এ যোগ করলে কত 2a হয়ে যায়, রাইট? এবার তাকাও, এখানে তো এল মাইনাস ওয়ান আছে, এখানে তো এল মাইনাস ওয়ান আছে, ডি কিন্তু এল মাইনাস ওয়ান এর সাথে আছে, কে লগও আছে, রাইট? এই জন্য আমরা এখানে এল মাইনাস ডি লিখলাম। এবার কি নিয়ে প্রশ্ন, এটা তো এ মিলে গেছে 2a, এখন এখানে কে মাইনাস ওয়ান, তুমি বলতে পারো স্যার এখানে মাইনাস ওয়ান আছে না, এই মাইনাস ওয়ানটা তো আমি এটার সাথে লিখে ফেলাইছি, তাহলে এখানে কে মাইনাস ওয়ান করতে কাটছে, কে না আসবে, মাইনাস ওয়ান আসছে না বাড়তি, এই মাইনাস ওয়ানের যদি ডিডি গুণ করে কি হয়, মাইনাস ডি একটা বাড়তি চলে, এই মাইনাস ডি যেহেতু বাড়তি চলে আসছে এই জন্য আমরা এখানে প্লাস ডি দিয়েছি। আমি আবার একটু বুঝে বলি, আমাদের আছে মূলত কে ডি হওয়ার কথা, তাহলে আমরা কি করছি এখানে লিখছি ধরো কে মাইনাস এ কে ডি এর কে ডি, আমরা এখানে মাইনাস ডি দিয়ে দিলাম। এখন মাইনাস ডি কি অঙ্কের মধ্যে আছে নাকি, এখানে আছে কে ডি, লিখছি আমরা কত কে ডি মাইনাস ডি করে দিছি, এখন মাইনাস ডি যেহেতু আমরা বেশি দিছি তাহলে আমরা এখানে প্লাস ডি একটা দিয়ে দিই, রাইট? এখন তুমি কি করবা, কে এর কে বসে গেছে মাইনাস ওয়ান, এই দুইটা থেকে আমরা ডি কমন নিছি, এই দুইটা থেকে আমরা ডি কমন নিছি, এখান থেকে ডি কমন নিলে কে থাকে, মাইনাসের মাইনাস ডি ডি চলে গেলে মাইনাস ওয়ান থাকে, আর প্লাস ডি এর প্লাস ডি। তুমি যদি এই ব্যাখ্যাটা না বুঝো এই ব্যাখ্যাটা দেখে নিবে, রাইট? এখন আমাদের অঙ্ক শেষ। দেখো তুমি কি করবা, এল প্লাস কে রাখে দিলাম, টু টু বসে গেছে। এখন তুমি কাজ করো, এই রাশিটার মান কত, এল স্কয়ার, এখন তুমি মানটা লিখে দিবে এল স্কয়ার প্লাস এই রাশিটার মান কত আছে কে স্কয়ার, তুমি এখানে কে স্কয়ার লিখে দিবে প্লাস এ প্লাস এই ডির মান কত আছে এল প্লাস কে। প্রমাণিত। একদম সহজ না? একদম সহজ, এটা সে সহজ আর হইতেই পারে না, শর্টকাট কথা, এল প্লাস কে যেখানে যেখানে এন সেখানে সেখানে তুমি এল প্লাস কে বসাই দিবে, এটা নিয়ে কোনো কথা নাই, রাইট? এখন কি করব, ইয়ান যোগ মিসির ইয়ান যোগ এ প্লাস বি, রাইট? এবার তুমি কিন্তু যোগ লিখছো, এবার ইয়ানের মানগান লিখে দেবে, প্রথম তুমি বাম সাইড লিখছো ডান সাইড লিখে দেবে এল স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস এল প্লাস কে। প্রমাণিত। শেষ, 24 নম্বর শেষ। এইটুকু এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন আসো, যারা এখানে খ নাম্বার উচ্চ তাদের কাছে 8 নাম্বার কোনো অঙ্কেই না। এরপরও ধরে নিলাম আমাদের ক্লাসে অতি দুর্বল কিছু স্টুডেন্ট আছে, তারা এই অঙ্কটা লিখতে পারবে না, তাদের জন্য আবার একটু ব্যাক করতেছি 8 নাম্বার। আসো আল্লাহ 24 সালে মুছে আমাদের। 8 নাম্বার অঙ্ক, মনে করি প্রথম পদ সমান সমান এ সাধারণ অন্তর সমান বি, রাইট? আমরা জানি n তম পদ সমান কত, n তম পদ সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা নিয়ে কার প্রশ্ন না। সুতরাং n তম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, কিভাবে সম্ভব হচ্ছে একটু দেখো দেখি। এখানে m আছে, এই জন্য আমরা এখানে m লিখছি, কাজ জায়গা n এর জায়গা n, এর মানে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে m হবে, দ্যাটস এইটুকুই তো প্রশ্ন মতে। প্রশ্ন মতে একটু চিন্তা করতে দেখি, প্রশ্ন মতে আমরা কি লিখবো, প্রশ্ন মতে আমাদের এরা বলছে m তম পদ, আমাদের m তম পদ এটা দেখো, ওরা প্রথম আগে m তম পদের কথা বলছে, এই জন্য আমরা আমাদের m তম পদ লিখলাম a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি। আমাদের m পদ এটা, আর ওদের m পদ হচ্ছে কত, n। তাহলে এটা দ্বারা আমরা লিখবো n। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এবং আমাদের n তম পদ কত, এটা, রাইট? আমরা এটা লিখলাম a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আর ওদের n তম পদ কত আছে, n। আমরা এখানে n লিখে দিলাম। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, এখন আসো আমরা যদি বিয়োগ করি, আর সেম আগের অঙ্কটার মতো বিয়োগ করো। তো সবাই আমরা জানি বিয়োগের নিচে রাশির চিহ্ন কি হয়, পরিবর্তন হয়। আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, রাইট? কারো কোনো প্রশ্ন নাই? দেখো দেখি, প্লাসে মাইনাসে গণ, উপরের এর পর মাইনাস নিচের এর পর, কারণ এটা এটা তো এক না, এটা আর এটা এক হওয়ার কারণে এ চলে গেছে। এখানে আমরা কি লিখবো, m মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস, এবার নিচের এটা n মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কি লিখবো, n মাইনাস m। এই লাইনে কার প্রশ্ন আছে একটু দেখো দেখি। উপরের এই পদ লিখলাম, উপরের এই পদ মাইনাস নিচের এই পদ, উপরের এই পদ মাইনাস নিচের এই পদ। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন এখানেও ডি আছে, এখানেও ডি আছে, আমরা একটা ডি কমন নিই, সেম আগের অঙ্কের মতো। এখানেও ডি, এখানেও ডি, আমরা একটা ডি কমন নিই, বা ডি কমন কি থাকে আমাদের, m মাইনাস ওয়ান। খেয়াল করো, এখানেও ডি, এখানেও ডি, ডি কমন নিলাম। এখন ডি ডি চলে যায়, m মাইনাস ওয়ান লিখলাম। কি চিহ্ন আছে এখানে, মাইনাস n এর m, e মাইনাস a মাইনাস a প্লাস ওয়ান ইন্টু, এখানে আমরা একটু এইভাবে লিখতে গেলে দেখো দেখি, m মাইনাস প্লাস m। বলো এই লাইনটা কে কে বুঝলো? এখানে ডি, এখানে ডি, ডি কমন, এখানে m মাইনাস ওয়ান আছে, m মাইনাস ওয়ান লিখলাম, মাইনাসের মাইনাস, n এর m, a মাইনাস a মাইনাস a প্লাস ওয়ান এর ওয়ান। এখানে কি করছি, মাইনাস m এ লিখছি আগে, প্লাস n এ লিখছি পরে। কেন এই লাইনটা কেন করলাম, কারণ দেখো আমাদের প্রথমে এখানে m আসে, এই কারণে আমরা আগে ভাগে যদি সাদা লিখছি, তাহলে তোমার সামনের বিপদ হওয়ার সম্ভাবনা কম। এবার তুমি দেখো দেখি, বা এখানেও ডি আছে, দেখো মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান চলে যায়, কি থাকে আমাদের, m মাইনাস n, রাইট? দেখো দেখি m মাইনাস n, এই কারণে আমরা আগে m নিয়ে আসলাম। এবার দেখো, তুমি জানো কোন বীজগাণিতিক রাশির প্রথম পদে মাইনাস চিহ্ন থাকলে তা কমন নিতে হয়। কি বলছিলাম, কোন বীজগাণিতিক রাশির প্রথম পদে মাইনাস চিহ্ন থাকলে তা কমন নিতে হয়। আমরা এখানে মাইনাস চিহ্ন কমন নিলাম, কি থাকে আমাদের, m a মাইনাস a প্লাস a মাইনাস n। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, সব বুঝতে পারছো? a মাইনাস a প্লাস a মাইনাস n এর n বসে গেছে। এখন দেখো দেখি, উভয় পক্ষ থেকে আমরা এটা বাদ দিতে পারিনি, সুতরাং আমরা কি লিখতে পারি, d সমান মাইনাসের মাইনাস, কিছু না থাকে তো ওয়ান, কিছু না থাকে কি থাকে, ওয়ান। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন আমাদের কাছে ওরা কি চাইছে, m প্লাস n তম পদের মান বের করো। তাহলে আমরা লিখবো, সুতরাং n তম পদের সূত্র কি, n তম পদ আমি একদম ভেঙে ভেঙে লিখছি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, রাইট? সুতরাং m প্লাস n তম পদ সমান a বসিয়ে গেছে, প্লাস m প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। বলো এই লাইনটা কে কে বুঝলো? আমি আবার একটু বুঝে বলি, সবাই তাকাও। এখানে n থাকার কারণে তুমি এখানে n লিখছো, এর জায়গায় কি আছে, m প্লাস n, তাহলে আমরা এখানে কি লিখবো, m প্লাস n, n এর জায়গায় m প্লাস n, মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, ডি ডি বসে গেছে, রাইট? আশা করি কার কোনো প্রশ্ন নাই। এবার সেম আগের অঙ্কের মতো একটু সাজাই লেখো, এ রে বসে গেছে, প্লাস এর প্লাস, এ m এর n, মাইনাস ওয়ান একটু আগে লেখো, মাইনাস ওয়ান, প্লাস এর প্লাস, n এর n, ডি ডি বসে গেছে। বলো এই লাইনটা কে কে বুঝলো? আমি আবারও বলছি, এ এ প্লাস এর প্লাস, m এর m, মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান, প্লাস n এর প্লাস n। আশা করি সব বুঝতে পারছো। এখন আমরা এই কাজটাকে এভাবে লিখতে দেখো দেখি, এ এর বসে গেছে, প্লাস এর প্লাস, এখানে আমরা কি লিখতে পারি, n মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস n ডি।
বুঝো নাই? আবার একটু বুঝে বলি, দেখো এইটার সাথে এই ডিটা এম মাইনাস ওয়ানের সাথে গুণ হবে, প্লাস এর প্লাস, আবার এই ডিটা এন এর সাথে গুণ হবে, এই জন্য আমরা এন এর সাথে গুণ দিয়ে দিলাম। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন দেখো দেখি আমাদের এই অংশটার মানটা কত, একটু দেখো দেখি, একদম পুরো লেখা আছে, এই ব্যাখ্যাটার মান হচ্ছে কত আমাদের এন, তাহলে আমরা এইটার জায়গাতে এন লিখতে পারি। আবার খেয়াল করো, এইটা পুরোটা ব্যাখ্যাটার মান আমাদের এখানে এন আছে, এই আমরা এই জন্য এন লিখলাম। কি চিহ্ন আছে এখানে? প্লাস, দিলাম প্লাস। কি আছে এখানে? এন, দিলাম এন। এবার ডির মানটা আছে একটু খেয়াল করো দেখি, এই ডির মান আমাদের কত আছে? -1, তাহলে আমরা ডির জায়গায় এখানে -1 দিয়ে দিলাম, রাইট? এবার দেখো দেখি এন এর এন বসে গেছে, এ প্লাসে মাইনাসে মাইনাস, এন এ কে এন, তাহলে দেখো দেখি প্লাস এন মাইনাস এন গণ, কি থাকে? শূন্য। এই অঙ্কের আনসার হচ্ছে শূন্য। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা এই অঙ্কটা বুঝে থাকো, তাহলে আমাকে অবশ্যই এই অঙ্কটা কত হবে এটা বাসাতে কমেন্ট করে জানাবা। এটা দিলে আমরা ধরো এম স্কোয়ার, আর এখানে দিলে আমরা এন স্কোয়ার, আর তুমি এখানে করবা এম প্লাস এন প্লাস ওয়ান, এই অংশের মানটা বার করবা। এই অঙ্কটা হোমওয়ার্ক। কোন সমন্তক দ্বারা এম তম পদ এম স্কোয়ার এবং এন তম পদ এন স্কোয়ার হলে এম প্লাস এন প্লাস ওয়ান তম পদ কত হবে? আমি একটু থিম দিয়ে দিচ্ছি, সঠিক, শুধু এখানে এম প্লাস এন প্লাস ওয়ান। দেখো তুমি করতে পারো কিনা, যদি করতে পারো অবশ্যই কমেন্ট করে স্যারকে জানাবে। আর এই ক্লাসটা তোমার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই স্যারের ক্লাসটাকে ফলো দিয়ে রাখবা। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা এবং গঠনমূলক কমেন্ট জানাবা। সবাই